আসিফের ভবিষ্যৎ প্রজেক্টসগুলো কি কি আছে, বা আসিফ নিজেকে আসলে কোন পর্যায়ে দেখতে চায়? আমি নিজেকে একজন ভালো অভিনেতা এবং যাদেরকে দর্শক পছন্দ করবে এটাও আমি চাই, বেসিক্যালি আসলে অ্যাকসেপ্টেবল একজন অভিনেতা হিসেবে চাই। এই মুহূর্তে আমি একটা ফিল্মের প্রজেক্ট করছি অলরেডি, যেটা নাম সম্পর্কে একটু জানতে চাই। এটার নাম হচ্ছে লাইফ ইজ বিউটিফুল, যেটার আমাদের পিয়াল হোসেন করছে এবং তপু খান ডিরেকশন দিচ্ছেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। এটা হচ্ছে 3টা ইন্টারকানেক্টেড গল্প, অ্যান্থোলজি টাইপের। আমি আর ববি হচ্ছে, আচ্ছা তোমরা পেয়ার, আমরা পেয়ার। এরকম আরো 2টো পেয়ার আছে, ডিফারেন্ট স্টোরি আর কি, বাট অ্যালাইন হয় লাস্টে আর কি। আই থিংক মানে বলার চেয়ে আই থিংক এটা একটু আমরা অপেক্ষা করি, আমরা দেখার অপেক্ষায় থাকলাম, বাট আশা করি এটা খুব ভালো লাগবে। ভেরি বেস্ট অফ লাক ফর দ্যাট মুভি। এবং তোমার অবশ্যই আগামী দিনের, তুমি একজন সম্ভাবনাময় ছেলে। কিন্তু সঙ্গে আমি এতটুকুন বলতে পারি যে যেহেতু ইন্ডাস্ট্রিটা অনেক বড়, ইন্ডাস্ট্রিতে তো থাকবেই, কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রি যেখান থেকে তোমার শুরু, অনেক যারা ফ্যাশন লাভার্স তারা কিন্তু তোমাকে মিস করে। তো তুমি একেবারেই চলে যেও না, দু একটা ভালো ভালো কাজ যেগুলো হয় তুমি এখানে অবশ্যই থাকো, এটা অনেকেই চায় আমি জানি। আর পাশাপাশি তুমি যেহেতু বিজ্ঞাপন চিত্রে ভালো ভালো কাজ করছো, সেখানেও তোমার বিচরণটা খুব ভালো থাকুক। তো আমি এটাও জানি যে তুমি চমৎকার, তুমি বেছে বেছে কাজ করে, এতটুকু আমি জানি। এবং তুমি বেছে বেছে কাজ করার মধ্যে তুমি কিছু মিউজিক ভিডিও করো বেছে বেছে, এবং সেখান থেকে একটা ভালো গানের একটা চিত্রায়ন আমাদের হাতে এসছে, যেটা আমি তোমার জন্য সারপ্রাইজ রাখলাম। আমরা তোমাকে সারপ্রাইজটা দিতে চাই, তবে তার আগে আমি একটা জিনিস একটু জানতে চাই। সেটা হচ্ছে, এবার আমি তোমার সম্পর্কে না, আমি একটু তোমার বাবার সম্পর্কে একটু কথা শুনতে চাই, কারণ উনি একজন বীর প্রতীক। তো তাদের মতো লোকদের ব্যাপারে কথা শোনা বা জানা, এটা না, এটা আমাদের জীবনকে সমৃদ্ধ করে। একটু জানতে চাই বাবা সম্পর্কে একটু। আব্বু আসলে একজন কিছু একদম মিলিটারি পার্সোনাল থাকে না, যারা একদম মিলিটারি লাইফটাকেই সবসময় মানে প্রায়োরিটি দিয়েছে, মানে বাসাতেও এরকম, বাইরেও এরকম, সব জায়গায় এরকম। আমার বাবা হচ্ছে কাইন্ড অফ ওইরকম একজন পার্সন যে আর কি সারা জীবন হচ্ছে মিলিটারি লাইফটাই একদম লিড করে গেছে, যুদ্ধ করেছেন, বীর প্রতীক কিন্তু হওয়া কিন্তু মুখের কথা না, সেটা এই জন্যই তো বললাম, হচ্ছে বীর উত্তর পরেই কিন্তু বীর প্রতীক, রাইট? সো আব্বুর হচ্ছে বিষয়টা ছিল, মানে আমি বেসিক্যালি উনি হচ্ছে আমার আইডল, কারণ ওনার যে লাইফস্টাইল ছিল সবসময় আমি নিজেও একজন আর্মিতেই যাওয়ার আমি প্ল্যান করেছিলাম, বাট সেটা কোনো কারণে হয়তো বা হয়ে ওঠে নাই, মিডিয়াতে চলে এসেছি, তোমাকে আমরা পেয়েছি। যাই হোক, বাট হচ্ছে আব্বুর লাইফস্টাইলটা আমার খুব পছন্দ, মানে অলওয়েজ হচ্ছে সোবার এবং হচ্ছে একটা ক্লিন লাইফস্টাইল লিড করেছে, এবং সারা জীবন এখন পর্যন্ত উনি ফিট, মানে দেখলে মনে হয় যে ওনার বয়স এত হয়েছে। আর মিডিয়ার ব্যাপারে যেহেতু আমি মিডিয়াতে চলে এসেছি, আব্বু যেহেতু মিলিটারি একজন অফিসার ছিল, তো প্রথম দিকে একটু আব্বুর একটু ছিল। তো পরে যখন হচ্ছে আমার একটু কাজ টাজ বেরোয়া শুরু করেছে, এবং আব্বুর বন্ধু বান্ধবরা, ফেলো অফিসাররাই যখন বলা শুরু করেছে যে আপনার ছেলেকে দেখলাম এখানে, আপনার ছেলেকে, আর আমি সামনে গেলে একটু আরে আমাদের হিরো আসছে, সো আস্তে আস্তে একটু ভালো লাগা কাজ করে। এখন সব ঠিকঠাক, এখন নিজেই উল্টা আরো সাপোর্ট করে। বাহ, ভেরি গুড। টিভিতে দেখলে নিজেই বলে যে দেখলাম আজকে। বাহ, ভেরি গুড। এই সাপোর্টটাই তো আসল, এগিয়ে যাওয়ার জন্য এর থেকে বেশি কিছু আসলে লাগে না। আমার কাছে মনে হয় অ্যাজ আ ফিল্ম মেকার, যেহেতু আমি বড় পর্দাতে বেশি কাজ করি, ইউ শুড ডু মোর অ্যান্ড মোর ফিল্মস। ঠিক আছে? আমার বিশ্বাস যে তোমার আগামীর ভবিষ্যৎ সিনেমার ক্ষেত্রে, মডেলিংয়ে যা করার তো হয়ে গেছে তোমার, ইউ আর স্টার ইন মডেলিং, কিন্তু সিনেমাতেও আমার একটা অদূর ভবিষ্যৎবাণী আমি এখনই করে দিই যে তুমি যদি লেগে থাকো, তুমি এখানেও ঠিক ফ্যাশনে যেরকম সচেতনতার সাথে তুমি সফল হয়েছো, এখানেও তুমি পারবে। এটা আপনি বলেছেন, আরো এটা আমার জন্য অনেক বিশাল একটা ব্যাপার, এটা আমি বিলিভ করি, কারণ আমি এটা দেখার পর আমার তাই মনে হলো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকে ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমাদের অনুষ্ঠানটা পরিপূর্ণ হয়েছে।